আমাদের লাভ নাই। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি বাল ছিড়ব, এক প্যাকেট টাটা নুন নেবো আর 2 বোতল বাংলা লেবু দিয়ে খাবো। চো বাল মুকুচুদা এমএলএ সাহেবের কাছে পয়সা নিলি না তুই? আজ তো গান মেরে নিলবে 50 লাখ টাকা। এখন বড় এমএলএ সাহেবের মুড খারাপ বলে এখন কিছু বলতে পারলাম না। সাদা মুকু ছোড়া 2000 টাকা চাইলে ফুস করি, তাহলে তো 2 বোতল ম্যাকডোনাল্ড আমার 500 খাসির মাংস হয়ে যেতে। দূর খাদা, এখনো গুদমারানি ছোড়ার বউ পালিয়ে গেছে, আরের বিষ মাথায় উঠে গেছে, এখন কিছু বলতে গেলে রেগে যাবে। বুঝি না কেন তুই? ঠিক আছে মারা, তাহলে সন্ধ্যাবেলা যেন মনে করি চাবে। চাবো তো বটেই বেবু কাছে, তার আগে আমাদেরকে হিস্সা দেবে না? হিস্সাটা বেশি করে নিবি মারা, 50 লাখ টাকা পেয়েছে বুঝলি তো। সেটা আমি বলবো, কাজ তো আমরাই করে দিয়েছি মারা, বাল 70,000 করলি বলে। 70,000 বুকা চোদা 1 লাখ টাকা চাবে বে, দুজনে 2 লাখ। তুই যেন আমার সাথে বলিস তোর মেমা করিনি জানো। আমি তো লাউড়া বলবই বে। কি হইলো, লাকে লুটি হয়েছে নাকি তোমার? বাল কথাবার্তা ভালো করে বলবি, লুটি কেন হবে লাকে আমার? তা গান মারতে মারাইছো কেন হে? লেওড়া বাল, কারো ঘরে ঢুকতে গেলে তাকে সাড়া দিতে হয়, তাই সাড়া দিলাম। কি দরকার কি? সে এমএলএ সাহেবের সাথে আমার দরকার আছে, ওকেই বলবো। তোর মারা কাজ তো আমরা হ্যান্ডেল করি, আমাদেরকে বলো না কি হয়েছে। তোরা পারবি না, তোরা পারবি না। কি পারবো না কি মারা, বলো কি হয়েছে কি? ওইসব চিন্তা করে লাভ হবে না, কি হয়েছে বলো। কি আর বলবো বলা, একটু ফ্যামিলি ব্যাপারে কথা বলতে চাইছিলাম। কি হয়েছে কি? তোমার মেয়ে বেরিয়ে পালিয়ে গেছে না তোমার বউ বড় ছেলের সাথে ধরা পড়েছে? দূর বাড়া, ওইসব কিছু নয়। তা কি হয়েছে কি বলো? তোরা বাড়া ছেলে সুবিধার লস, তোদিকে বলা যাবে না, সে আমি এমএলএ সাহেবকেই বলবো। তাহলে এখানে আবার দাঁড়িয়ে থাকা কি দরকার? সুজা রাস্তা আছে, হেঁটে চলে যাও, বাঁ দিকে ঘুরে ডান দিকের বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারোগা। তোদিকে বাড়া কোনো কথা বলার লয় মারা। বলার দরকার কি বড়া? সুজা বাড়ি গিয়ে বাঁটাকে খুলে শোকেশে ভরে রেখে দাওগা। বাড়ার মাথায় কাদের কাছে এলাম রে বাড়া? আমরা ওইরকমই বড়া। দূর ফাদা, তোদের সাথে বাড়া কথা বলাই ভুল হইলু কাদা। কেমন দিলাম বল সাদা মুকুটাকে? ভালোই দিয়েছিস মারা, চো একটু মাল খাইগা। চো চো চো। শোন ফালতু, তুই যদি কিছু মনে না করিস তোকে আমি একটা কথা বলতে চাই। কি কাকা বলো? তুই এখন বাড়ি গিয়ে কি করবি বল? আমি চাচ্ছি তুই 6 মাস মতো আমার এখানে থাক। কি চিন্তা ভাবনা করছিস তুই বল? কি দরকার তোর বল? না না কাকা, সেই জন্য মেন কথা হচ্ছে আগে 6 মাস হলো বাড়ি থেকে বেরিয়ে আইছি আমার বউকে খুঁজতে, আবার বউকে তো আমি পেয়েই গেছি, তাহলে বাড়ি গেলেই তো সব থেকে বেশি ভালো হতো কাকা। তুমি বলো কেন কাকা, নিজের মন থেকে ইমানদারি করে। তাহলে তোকে আমি ভালোবেসে আপন করি 6 মাস আমার কাছে রেখে দিলাম, 6 মাস তোর খাওয়া পড়া দিলাম, সেই ভালোবাসার এই প্রতিদান দিচ্ছিস তুই? তুই আমার কথা শুনবি না বলতে চাচ্ছিস তাহলে, তাই তো? সেই জন্য লয় গো কাকা। তোর বুদ্ধি হুঁশটা খুব কম, তোর বউকে এই ব্যাপারে আমি বুঝি বলি। ওগো একবার শোনো তো, এখানে এসো তো। তোমার স্বামী আমার কথাটা বুঝতে পারছে না, আর আমার দেখে মনে হচ্ছে তুমি খুব জ্ঞানমান মেয়ে, তুমি আমার কথাটা বুঝতে পারবা। কি বলেন তাহলে বুঝতে পারবো? একবার আমার সাথে 1 মিনিট এই ঘরে এসো। কাকা মারা কি বলছে কি করছে কিছু বুঝতে পারছি না বাড়া। এই ঘরে এইখানে কেন পার্সোনাল ভাবে ডাকলাম বুঝতে পারছো তুমি? কেন কেন ডাকলে? আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে। কি বলছেন এসব আপনি? যা বলছি সেটাই সত্যি। কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে? আমি আপনার কাছে থাকতে চাই না। ভুল ডিসিশন লিও না, তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে। আমি এখানকার এমএলএ, আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তোমার স্বামীকে আমি 6 মাস খাইয়েছি, 6 মাস পড়িয়েছি, সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয়। তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো। এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না, তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে। খাওয়া পড়া সোনা দানা চাড়ি চুড়ি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তাই নাকি? সত্যি করে? হ্যাঁ 100% সত্যি, আমার কাছে 300 কোটি টাকা আছে। তাই নাকি? কাকা কথা বলা হলো? এ চুপ ভাই, কি বললাম বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। এখানে আমার একটা মেয়ে আছে, সে থাকবে, তুমি থাকবে, আর ও আর আমি। 6 মাস থাকতে হবে তাই বলছেন? এই 6 মাস তো থাকো, তারপরে পরে তুমি চিন্তা ভাবনা করবে কি করবে কি না করবে। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যত টাকা চাও তত টাকাই পাবে। আপনি ওকে তাহলে বুঝিয়ে বলুন। সে আমি ওকে যা বলার বলে দেবো, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। চলো বাইরে চলো। কথা হলো কাকা? হ্যাঁ রে কথা হয়েছে, সে যা বলার দরকার তোর বউকে আমি বলে দিয়েছি। এসব নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওগো চলে এসো, তাহলে এবার বাড়ি যাই আমরা। দূর কেলাচুদা, ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি, এখনো যাবে না, 6 মাস এখানে থাকবে। কি গো বউ, তুমি থাকবে নাকি এখানে? আমি আর কি বলবো, এমএলএ সাহেব থাকতে বলছি, তাহলে থাকো কটা দিন। হবে ফালতু, তোর এখানে না খাওয়ার অভাব না পড়ার অভাব না থাকার অভাব, তো কোনো জিনিসের অভাব নাই, তো থাকতে কি অসুবিধা হয়ে যাবে? তা হইলো কাকা। চুপ ভাই, কাকা মারাই দিয়েছে কপালে চিন্তা, চ আমার সাথে। কোথায় যাবো? জানো না হে, তোর বউকে 5খানা শাড়ি কিনে দেবো, কিছু সবজি বাজার করে দেবো, বাড়ি আনবি, চাল ডাল আলু পেঁয়াজ কিনবো। চো। আমি যাবো না কাকা, আমি বাড়ি যাবো আমার বউকে নিয়ে। মার খাবি লাইবে তো? কতদিন এই যে দেখো তুমি। আমি দেখবো, তোকে থাকতে বললাম তুই থাকবি, আর না হলে আমার কথার অবাধ্য হইলে মুখকে গুলি করে দেবো, আর পুলিতে ধুমু বেরিয়ে যাবে তোর। কাকা বন্দুকটা সরাও কাকা, ভয় লাগে। মনে থাকবে তো কি বললাম? হ্যাঁ কাকা মনে থাকবে। হ্যাঁ আমার অনুমতি ছাড়া একটা পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না, আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি স্বপ্নেও কোনোদিনও ভাবিস না সেটা।
তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে, আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি বললাম, কথাটা খবরিতে ঢুকেছে তো? হ্যাঁ কাকা ঢুকেছে। কি রে মা, শোনা আমার, তুই কোথায় গেছিলি? বাবা আমি আমার এই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম। ও ভালো করেছিস মা। বলছিলাম একটা কথা রে। বাবা বলো। এটা হচ্ছে তোর ওই কাকিমা, বুঝলি তো? তোর এই ফালতু কাকাকে দেখতে পেয়েছিস? তোর এই ফালতু কাকার বউয়ে। ও বুঝতে পেরেছি বাবা। ও এখন 2-6 মাস এখানেই থাকবে, বুঝলি তো? থাকে তো থাকুক, ভালোই তো হবে, আমি তো একাই থাকি, বাড়িতে থাকুক। ওটা আমার মেয়ে, বুঝতে পেরেছো? তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকবো। বুঝতে পেরেছি। এ মা টুম্পা, বাবা বলো। আজ দুপুরে একটু জমিয়ে খাবো, খাওয়া দাওয়া হয়নি। তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গা, যা। ঠিক আছে বাবা, চলো কাকি আমার সাথে রান্নাঘরে। চলো। কি হলো রে, মুখটা এরকম ভারী করে আছিস কেন তুই? জীবনে সুখ নাই কাকা আমার, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। চবে আমার সাথে ডাল ভাঙো, কোনো অসুবিধা নাই, চহাট। জটাই কাকা, কি হলো? চায় মারা চিনি দাওনি নাকি? সব দিয়েছে, বেশি কেলাই না খেলে। এ জটা একটা পেঁয়াজি দিয়ে রে মারা। ওইসব গুদ মারা লাইন ছাড়ো, 11টা পেঁয়াজের দাম পায়, কোনো দেওয়ার কোনো নাম নাই। আরে মারা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মারা, অত চিন্তা করছি কেন? দে একটা পেঁয়াজি দে। বউকে লাউড়া বলো গা পেঁয়াজি করে খাওয়াবে, লক্ষ্মী ভান্ডারের টাকা বেশম কিনে। 95 টাকা কেজি পেঁয়াজ, গাড়ে হুঁশ আছে তো? তুমি তো খেয়ে আহু করতে করতে বাড়ি চলে যাবা। আর এই পেঁয়াজি বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি নালে যেতে পারি, আমার বউ যা রাগি তার দুধের মুটাই করে আমার আবার পুঙা মেরে দেবে। অত বড়া যদি বউকে ভয় করি রে বড়া, তা ব্যবসাকে করতে বলছি তোকে? ও খাটি ধারে দিলেই খুব ভালো হয় নাকি তোমার? বালচুদা, কত টাকা পাবি লিলি বে, বেশি কেলামো কেলামো কথা বলবি না। তুই বড়া টাকা দিয়ে দিবি রে বড়া, তোকে খেতে হবে না আমার দোকানে ধারে। ফেদাকো পাইলি ছোড়া, দোকানটা করি বিশাল ঘ্যাম হয়ে গেছে তোর। বাড়ি যাও, ফালতু মাথা গরম করে না, বাড়ি যাও। যাবো রে কাদা, বাড়ি যাবো, তোর বড়া খাবো না লেওরা। দোকানে এসে বড় বড় কথা মারাইলি, বড় বড় ডায়লগ মারাইলি, পকেটে বাপ থাকতে হবে। হে বাপ কি বে? বাপ মানে টাকা, টাকা মাল্লু থাকতে হবে। বালচুদা, মানুষকে কিভাবে কি করে অপমান করতে খুব শিখিলি, জিলাইবে 2 টাকার ব্যবসা করে। মারি দেখাও এই 2 টাকার ব্যবসাটা, হয়তো 2 টাকা খেয়েই তো দিতে পারছো না তুমি। দিতে পারছি না আমি? আমার বউ লক্ষ্মী ভান্ডার টাকা বিলি তো তোকে দিয়ে দেবো বললাম বে। বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসাটা ডকে তুলবো নাকি? ভারী তোর কোটি টাকার ব্যবসা রে মারা, একটা পেঁয়াজি ধার দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে। কি হলো, হাত দিয়ে টিপি দেখার কিছু নাই, টাটকা পেঁয়াজি। 4টে পেঁয়াজি কত দাম? 60 টাকা পিস। পেঁয়াজি যা সাইজ, এটা মনে হচ্ছে 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস পেঁয়াজি খেতে হবে না, 12 টাকা থারো করে খেচাইতে খেচাইতে বাড়ি চলে যাও। ও কি কথাবার্তা তোমার আবার? তুমি 2.5 টাকা পিস পেঁয়াজি খাবা, তা কথাবার্তা কিরকম হবে? তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি। আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে। 3 টাকা করে লাও, 4টে দাও, 12 টাকা দিচ্ছে। 3 টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না, বউ আজকে আমার কাছে শুচ্ছে, কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে। কেন? কেন জানো না? হে 95 টাকা কেজি পেঁয়াজ, 82 টাকা কেজি বেসন, আর 3 টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। আর আমার বউ 5 দিন ওই মালগুনা ধারে আনতে আনতে 5000 রেন হয়ে যাবে। তখন যদি টাকা না শোধ করতে পারি, তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুবে, হে এদি টাকা শোধ করবে। ভারী চোটের কাস্টমার হে উনি, 2.5 টাকা পিস পেঁয়াজি খাবে। 3.5 টাকা করে নিলে হতো না? ফেদা জ্বলা যান জ্বলাই না, এখান থেকে যা বাড়া। ভদ্র ভাবে কথা বলবা, বিক্রি করবে না, এইভাবে আজে বাজে কথা বলবে না। লিখতে হবে না ভাই, তুমি যাও। হ্যাঁ তা সেটা বলতেই তো পারো। বলছি তো ভাই, যাও। কি বে, তুই এখানে কি ব্যাপার? কে আমি? তুই চোখ বন্ধ করলি কি হবে? আমি তোকে দেখতে পেয়েছি তো। তুই এখানে কি করতে আইছিস বে? তুই বা এখানে কি করছিস? এখানে আমার মামার বাড়িতে এসেছি আমি। তুই এখানে কি করছিস? ওইদিকে চো, কথা আছে তোর সাথে। বাল কপালি চুদা চাটা তো খেয়ে পালিয়ে গেল, 4 পয়সাটা আবার গায়ে মেরে দেবে না তো? এসব বালের ব্যবসা করতে আসাই ভুল হলো। সঠিক কাস্টমার পেছি না ভাড়া একটাও। কি বলছিস কি রে ভাই এসব তুই? সত্যি করে? হ্যাঁ যা বলছি তোকে সব সত্যি কথাই বললাম আমি। এমএলএ সাহেব যদি তোকে ধরতে পারে তোকে জানে মেরে দেবে তবে। বাল ছিঁড়ে দেবে সে। আমি জেলি তো সে কিছু করতে পারবে, আর আমি যদি সেই গ্রাম না যাই সে কি করবে? বিশাল ম্যান তবে তুই তাহলে। তুই দুটো ঘরে বউ থাকতে পারে, এমএলএ বউকে পালিয়ে কি আর করবো বাড়া বল? আমি তো ভালোবেসে ফেলেছিলাম না সেই জন্য। তা তোদের বাড়ির কি খোঁজ খবর বেকন? জানি না বাড়া। আমার বিশ্বাস হচ্ছে না তুই যে এমএলএ বউকে পালিয়েছিস। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করতে আমি পালিয়েছি এমএলএ বউকে। তুই যদি এমএলএ সাহেবের বউকে পালিয়ে এসে থাকিস, তাহলে আমার একটা কাজ করতো। কি কাজ বল? আমি তো বাড়া এমএলএ সাহেবের মেয়েকে ভালোবেসে মার খেলাম, গাল খেলাম, সবই খেলাম, অথচ আমাকে গ্রাম ছাড়তে হলো। আমি তাকে পেলামও না। তা তুই যে বলছিস এমএলএ সাহেবের বউ তোর কাছে আছে, তা তাকে বলি তার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা কর, এখানে আমার হাতে তুলে দে। সেটা কি বাড়া সম্ভব এখন বল? ওর মা বেরিয়ে চলে এসে আমার সাথে, ওর বিটিটা যদি বেরিয়ে চলে আসে বাড়া, তাহলে কি কাজ হবে বাড়া? কি আবার হবে বাড়া? তুই এমএলএ সাহেবের বউকে বিয়ে করেছিস, তুই আমার বন্ধু হচ্ছিস, আর আমি এমএলএ সাহেবের বিটিকে বিয়ে করবো, দিয়ে তোকে শ্বশুর বানাবো। আরে বাড়া কি কথা শুনেছিস রে বাড়া তুই? এ বাড়া আমি যা বলছি ঠিকই বলছি, বুকাচোদা তোকে। তুমি চিদির ভাইয়ের প্ল্যানে আমি এমএলএর মেয়েকে বাড়ি থেকে পালিয়ে গেলাম, আবার তুমি চিদির ভাই আমার নাম করে দিয়েছো, আমার ঘর ভেঙে এমএলএ সাহেব মেরে 18 দিন আমাকে গোডাউনে ভরে রেখে দিয়েছিল, আর 1 লিটার পানি 7 দিন খাওয়া করেছিল। তার সাথে আমার পিতাকেও অপমান করেছে। আর তুমি গুদমারানি ভাই এমএলএ সাহেবের বউকে পালিয়ে এসে মনে করছি রাত 12টার পরে লাভিতে চুমু খাবা নাকি?
ওইসব হবে না লো। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস না কেন বলতো মারা? তুই মারা যেমন করে হোক তোর বউকে বলে তার মেয়েকে লিয়ে আনার ব্যবস্থা কর, দিয়ে আমার হাতে তুলে দে। আর না হলে সব আমি এমএলএ সাহেবকে বলে দেবো মারা। তুই আর বউকে এখানে নিয়ে চলে এসে পাম দিচ্ছিস। শোন শোন মারা, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে লিচে তোর বউয়ের কাছে, সে তোর বউকে আমি যা বলার বলবো। সে তোমার হিসাবে শাশুড়ি হচ্ছে, আর যদি না লিয়ে যাস তাহলে মনে কর তোর বাঁচাবাঁচি দুর্ভাষা। আরে শালা, আচ্ছা ফ্যাসাদে বললাম তো ফেদা, তুই তো কোনো ফ্যাসাদে পড়িয়ে নিবে, ফ্যাসাদের কথাটাই শুন নিবে। এখন আমার মতো গোডাউনে তালাবন্দি হইস নি কোনো। আর বন্দি হওয়ার যদি মন না থাকে তাড়াতাড়ি আমাকে লিচে তোর বউয়ের কাছে। তোর সাথে লাউড়া কি কুক্ষণে যে দেখা হইলো, ছি 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 ছি। কুক্ষণে মারাইছো? মাথার উপরে ভগবান আছে, তিনি যা ভালো বুঝেছে তাই করেছে। তাড়াতাড়ি আমাকে তোর সাথে তোর বাড়ি লিচো, আর নাইলে তোর কপালে একদম ঘূর্ণ বিপদ আছে। কি বলছি বে তুই? এই গুদমানি ভাই, তুই কথা বুঝি না কেন বলতো? গুদমানি ভাই বুকাচোদা, তুই আমার বন্ধু, তুই এমএলএর বউকে লিয়ে চলে এসেছিস। আর আমি এমএলএর মেয়েকে ভালোবাসি, তুই এমএলএর বউকে লিয়ে আমি আর মেয়েকে লিয়ে নেবো, বাস ম্যাটার ক্লোজ। তুই এমএলএর বউকে লিয়ে সুখে সংসার করবি, আমি এমএলএর মেয়েকে লিয়ে হানিমুন করবো। তাই এটা আবার তোর অসুবিধা কি হয়েছে? চল লিচ আমাকে। কি বলবি গেই তো? সে যা বলার আমি পায়ে হাতে ধরে বলবো। এখন তো আর এমএলএ সাহেব নাই যে আমাকে মাইবে। এখন তোর বউ একা কিছুই বলবে না, চ আমাকে লিচো। ওখানে যেই গোলমাল করবি না তো কিছু? না বে, কিছু গোলমাল করবো না। বাড়া আমি ওখানে ভাড়া বাড়িতে থাকি, দেখিস আমার কোনো অসুবিধা করে দিই না, তাহলে আমাকে আবার বাড়ি থেকে খেতে দিবে। কোনো অসুবিধা হবে না, চো ঘরের ভিতরে দরজা লাগিয়ে আমি কথা বলবো, আর তুই বাড়ি দাঁড়িয়ে থাকবি। কেন বে, আমি ভিতরে থাকলে কি হবে? কি বেশ বে, চ চ চ থাকবি, চ। বাল মুকুচুদা আবার গাল দিচ্ছে। হাই ভাই, এর কপালি চুদা। দিকে কি চপ হয়ে গেল নাকি? ওকে চপ ভেজে আনবে নাকি? এত দেরি করছে। আমি বললাম যে যেতে হয় না, আমি বাড়িতে ভেজে নেবো। কে কার কথা শুনে ঢ্যামনাটা আবার কি করতে চাই দিদি? তোমার কর্তা বাবু কোথায়? কেন, কি দরকার আপনার? আধার কার্ডে 0-200। মানুষ মানুষের সাথে দেখা করতে আসে, আর এসেছি বলি কি আমি টাকার জন্য এসেছি নাকি? আমি এসেছি শুধু তোমার জন্য। কেন, কিসের জন্য আমার কাছে এসেছেন? আমার শুধু চিন্তা হচ্ছে ওই পিচকি ছোঁড়াটা তোমার মতো এরকম 12,000 হর্সপাওয়ার ইঞ্জিন কিভাবে ও চালাইছে। কি বলছেন এসব আপনি? যা বলছি ঠিকই বলছি। তুমি কি পালিয়েছো নাকি এই ছোড়ার সাথে? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? পালিয়ে এসেছি। তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়াল, আমি একটা ছেলে মা। আমি এইগুলাই তো তোমরা ভুল করো গো, ভাতা ছেড়ে দিয়ে পালিয়েছি। ভাতার ভালো লাগে, ভাতার ভালো হলে তো থাকবো। ভাতার ভালো লাগে মানে খেতে পড়তে দেয় না নাকি? দিলু, তার কাছে আমি সুখ পাই না। তাই নাকি? শালা এরকম বউ যদি আমার ঘরে থাকতো রে, জীবনটা আলোয় আলোয় ভুলে যেত রে বড়া। শালাটা পিচকি বাঁদরের হাত ধরে পালিয়েছে। আহা রে, কি রূপ চেহারা রে, মনে হচ্ছে খাবলি দি। কি দেখছেন কি আপনি ওরকম করে? না না, কিছু দেখিনি, এমনি ভাবলাম। সত্যি তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হয়েছে গো। তুমি যদি পারমিশন দিতেন আমি মন থেকে বলে দিতাম। এই কিলা চুদা মিনছে, কি ব্যাপার কি? বারো চুদা টাকলা চুদা, তুমি যে বললে আমি বাজারে চললাম, আমার এই ঘরে কি কামাইতে ঢুকলা তুমি? চলো চলো, মানুষ কত সন্দেহ করলে হয় না, একটু ভাড়ার ব্যাপারে কথা বলছিলাম। কেন মামা আইছিলে কি তুমি? এক মাস হয়ে গেল তাই ভাড়া লিয়ে তোমার, তুমি ভাড়া লিতে এসেছো। চলো চলো, যা বুঝে না তালি বকছি, চলো। এই ঘরে যদি তোমার ঢুকা দেখতে পাই, ওকেও খাদাবো বাড়ি থেকে, তোমাকেও খাদাবো বলে দিলাম আমি। ঢ্যামনা চুদা মিনছে, ঢ্যামনা মামার ওরা জায়গা পেছি না। চলো বেরো ঘর থেকে। চো চো চো। আজকে আর আমি চুল একটা একটা করে ছিড়বো, দেখ। ছি 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 ছি, কোথায় এসে পড়লাম বলো দেখিনি? আর সে মনে হচ্ছে বাজার মাথায় করে লিয়ে আনছে, আসুক সে বাড়ি, তারপরে তার ব্যবস্থা হচ্ছে। কি ব্যাপার কি তোমার? চপ আনতে গিয়ে তুমি চপ হয়ে গিয়েছিলে নাকি? চপ পাইনি কো, আর একটা দোকানে পেয়েছিলাম 60 টাকা করে দাম বলছিল বলে লিনি। তা চপ যখন লাওনি, তা তো দেরি হলো কিসে লেগে আসতে? কে ও? চিনতে পারছো না তুমি কে? কি করে চিনবো আমি ওকে? ওকে আমি আগে কি কখনো দেখেছি নাকি তাই চিনবো? বলবে বল বল, তোমার মেয়ের সাথে ভাবছিল। এটা সেই পাঁচচুক আমাদের গ্রামে, তোমার মেয়েকে আগেও ভালোবেসেছিল। ও এখানে কি করছে তা? ও আর এখানে মামার বাড়িতে বেড়াইতে এসে আমার সাথে দেখা হইলো। তো বলবি না আমি বলবো? অত তাড়াহুড়ো করছিস কেন রে মারা তুই? তো বল, মেয়া করছিস কেন? ওগো কি হইলো কি গো? কি বলবে কি? যাবে যা, বলগা কি বলবি? কি হলো, কান্দে কিসের লেগে? খেপা ছেলের মতো না কিনতে কি হয়েছে বলো? তোমার মেয়েকে আমি ভালোবাসি খালা। তাহলে আমি কি করবো? তুমি ভালোবাসো তা? ওর জন্যই তো আমি কতদিন গোডাউনে বন্দি থাকলাম। আবার এমএলএ সাহেব আমাকে কি মার মারলো, তা ওকে আমি পেলাম না। আবার এমএলএ সাহেব মেয়ে আমাকে গ্রাম থেকে খেদিয়ে দিল। তাই সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি। কি কথা? তোমার মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার মেয়েকে আমার কাছে আছে বলো, তাই তোমার সাথে বিয়ে দিয়ে দিবো। সে আছে তার বাবার কাছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কেনে? তুমি যা হোক করে ব্যবস্থা করে ফোন করে তোমার মেয়েকে এখান থেকে এড়ে নিয়ে আনো। আর না হলে আমি মরার পরেও তোমার মেয়েকে ছাড়া আমি শান্তি পাবো না। এখন আমি আমার মেয়েকে কি করে আনবো এখন বলো? তুমি আচ্ছা পাগল তো? আমি পাগল ছিলাম না, তোমার মেয়েই আমাকে পাগল করে দিয়েছে। শাশুড়ি মা, মা জননী, বিশ্বাস করো তুমি। তোমার মেয়েকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও মা, নাইলে এই জীবনের প্রতি আমি বিশ্বাস হারিয়ে ফেলছি দিনের দিন। তোমার মেয়েকে না দেখতে পেয়ে এক এক সময় আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি মা। তুমি কি চাও মা তোমার এই হতভাগা জামাই মরে যাক? তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, আর তোমাকে আমি কত ভালোবাসবো তার নাই ঠিক। তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, তোমার লেগে নখ পালিশ কিনে আনবো, ঠোঁট পালিশ কিনে আনবো, জাঙ্গিয়া কিনে আনবো, ভিসিয়ার কিনে আনবো, ফুচকা কিনে আনবো। আবার তোমার যদি কোনো সময় শরীর খারাপ হয় শাশুড়ি মা, তখন আমি তোমার জাঙ্গিয়া, ছায়া, শাড়ি, বিলাস সব কিছু দেবো। এই গুদমুকু গেঁজা মেজা খেলি নাকি? তো গেঁজা কেন খাবো বে? শাশুড়ি মাকে বুঝাইছে, বুঝতে পারছিস না? তোর বুঝানোতে তো তোর শাশুড়ি মধ্যে তোকে বিয়ে করে দেবে। তুই যা বুঝাচ্ছিস
বাবা খেপাচোদা নাই ছাই একটাই শাশুড়ি জামাই খাবার কেউ বিয়ে করে খেপাচোদা। এমনি বুঝাচ্ছি, ভালো করে বুঝা, বুঝাবার মতো বুঝা। মা বুঝতে পারছি না তুমি? বুঝতে পারছি বাপ শোনা আমার, কিন্তু এটা আবার কিন্তু কি মা? আমি যে তোমার জামাই। সেইটাই তো আমার চিন্তা হচ্ছে। কিচ্ছু চিন্তা করো না মা, তুমি ওকে ফোন করে এখানে ডেকে লাও। হবে ডেকে লাও বললে কি করে ডাকবে? তুই বলছিস কেন? আমার কাছে ফোন নাম্বার আছে তো, দিয়ে ফোন নাম্বার থাকে। মা তোমার মেয়ের ফোন নাম্বারটা লিবা? কি চিন্তা ভাবনা করছো মা? তুমি চিন্তা ভাবনা করো না, তোমার মেয়েকে আমি বিশাল সুখে রাখবো মা। আবার দেখো মা, আমার নিজের বন্ধু ফুটু, তোমার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সে আবার আমার শ্বশুর হয়ে যাবে মা। তুমি তো একজনকে ভালোবাসা করে বিয়ে করলাম মা, তুমি তো ভালোবাসার মর্মটা বুঝো, বুঝো না মা? বলো ওবে, বুঝে বুঝে তুই মারা বেশি বকি না। সেটা আমাদের মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তুই বলছিস কেন? হ্যাঁ গো ছেলে, তোমাকে একটা কথা বলবো আমি। একটা কি বলছো মা? তুমি 10টা বলো মা। আমি ঘর ছেড়ে পালিয়েছি, আবার মেয়েটাও যদি পালিয়ে আসে তাহলে সমাজের লোকে কি বলবে একবার ভেবে দেখেছো তুমি? কি সমাজের কথা ভাবছো মা তুমি? সমাজের লোক আমাদের থেকেও বেশি খারাপ মা। আমরা তো ভালোবাসা করেছি মা, তুমি যেরকম ভালোবাসা করেছো তোমার মেয়েও সেরকম ভালোবাসা করেছে, আমিও ভালোবাসা করেছি। আবার আমার এই ফুটু বন্ধু সেও ভালোবাসা করেছে। ভালোবাসাতে তো কোনো অসুবিধা নাই মা, ভালোবাসা তো ভালো জিনিস মা। তোমার মেয়েকে এখানে ডেকে লাও মা, ফোন করে বিয়েটা এখানেই করে নেবো। আর মুখ নামিয়ে চিন্তা ভাবনা করো না মা, তাইলে আমি মরে যাবো মা। এমনিতেই এমএলএ সাহেব শ্বশুর আব্বা আমার উপরে যা টর্চার করেছে, আমার শরীরে মাঝে মাঝে কোনো আওড়াই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। ওরে আমার মারে গর্ভধারিণী মা তুমি আমার। এ চুপে বালমুকুচুদা, মা ছেলে কথা হচ্ছে তুই বলছিস কেন ভাড়া? গর্ভধারিণী বলছিস কেন বোকাচুদা? এই তো 1 সপ্তাহ হলো আমি বিয়ে করেছি বোকাচুদা, এখন আমাদের ছেলে হয়েছে। বেশ বেশ শাশুড়ি মাই বলবো। বেশ ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে যাও, আমি ফোন করে দেখবো আমার মেয়েকে। বেশ আমি নাম্বারটা বলছি, তুমি মুখস্থ করলাম। ঠিক আছে বলো। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। ওই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এটা আমার বান্ধবীর নাম্বার। কত বললে নাম্বারটা আরেকবার বলো। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে তো মা? আরেকবার বলছি নাইলে। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে গো। তো এখন যা, আমরা ফোন করে ঠিক খোঁজ খবর নিয়ে তোকে ডাকবো। তোকে ডাকতে হবে না আমাকে, আমি কালকে বিকালে আবার আসবো। মা শুধু ফোন করে জেনে নেবে কি কদর কি হলো না হলো। বেশ 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 যা। 7 পরের মতো খেতে দিচ্ছিস তুই আমাকে, আজ বাদে কাল তোমার শ্বশুর হবে, এটা চা মা খাওয়াবে না? চিনি নাই চিনি নাই। যা রে ভাই যা, সন্ধ্যা লেগে গেলে বেশি পয়তারা করি না, বাড়ি যা। ভাই বলেই না, আমি তো জামাই হয়েছি যে। সে যেদিন হবে সেদিন থেকে বলবো যা। বেশ ঠিক আছে আমি চললাম মা, তাইলে এখন আমি আসছি। হ্যাঁ মা, ফোনটা যেন তোমার মেয়েকে মনে করে করবে। হ্যাঁ মা। ঠিক আছে করবো। শালা ঝাড়ের বাঁশ এসে গালে ঢুকে গেল রে ভরা। হ্যাঁ আমার কি দরকার ছিল ওকে সাথে করে? আমি ওকে আনিনি কো, চপের দোকানে ও চা খেয়েছিল, দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল বলে কি বাড়ি নিয়ে আসতে হবে তাকে? আমি ওকে ভুলে বলে ফেলেছিলাম যে আমি এমএলএ সাহেবের বউকে লিয়ে পালিয়ে এসে বিয়ে করেছি। ও সারা যে উল্টি আমাকে ফাঁসাবে তাই আমি ভাবতে পারিনি। ভালো করেছে, এখন মেয়েটাকে লিয়ে আনোগে তাহলে। সে ওসব ভাবে বলে কোনো চাপ নাই। মুখ কাটা ধুয়ে এসে দেশে ভাত খেয়ে নেবে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চপ আনতে গিয়ে কি করতে কি করে দিল খেলা আছে আমার। দাদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা জিজ্ঞেস করবে? বলছি একটা বিয়েওয়ালা মেয়েকে 2-3টি লোক টেনে ছেঁচড়ি ধরলি যেতে দেখলা? ওইসব আমি দেখিনি, আমি চেন্নাই থেকে এখনই বাড়ি আছি। ও তাইলে মানে কোথা গেল সে? কোথা গেল খুঁজে দেখো গা। শালা আমি মরছি আমার জানা, এবার আমাকে এসে জিজ্ঞেস করছি। সন্ধ্যাও লেগে গেল, এখন কি করবো কিছুই বুঝতে পারছি না, আর ভালো লাগছে না আমার। গেল তো শ্বশুর ফাঁকা করে বেটা করে বাড়ি এলো কইলো। আমি কি করে বলবো তা? সে ছুরি চলে গেছে, চলে যাগো, তার জন্য আবার মনে হচ্ছে দরদ উতলি পড়ছে ফাঁকা করে বেটার। আমার মন বলছে মা, আব্বা মনে হয় খুঁজতে রাতটা ভুল করে দিতে। আরে মুখ কাটতে না, দাঁতে থাও রাতটা টেনে রাখ, কোন দিকে রাতটা না আতে, দাঁতে ভুল করবে না। মুখ কাটতে না, রাতটা জানবে তাহলে চিনতে পারবে মন। তোরা চুপ রে, তোরা আর আমার মাথা গরম করি না, চুপ। আমি শুধু ভাবছি ছুরিটাকে কে নিয়ে গেল। দুটো লোক নিয়ে গেছে, টানছি দুটো লোক। কি হলো তোমার? আবার মন খারাপ কিসে লেগে? সব সময় তুমি এরকম করে কেন বলো তো? তুমি কি কোনোদিনও মানুষ হবে না? সে আমার ঘরের বউ, আমার ছেলের বউ, মা, তাকে কে লিয়ে গেল কি না লিয়ে গেল তো আমাকে খুঁজে দেখতে হবে না? তা পেলে খুঁজে দেখলে তা পেলে? না পেলাম না, অনেক চেষ্টা করে দেখলাম, অনেকজনকে জিজ্ঞেস করলাম। সে দেখো কোনো না কোনো নাঙের হাত ধরে বেরিয়ে চলে গেছে। শুইরে মতো চোখ বাই করে তাকাই চোখে ঠিকই বলছি, তাদের নাম করা সব দেখো নাঙলি বেরিয়ে চলে গেছে। তুই কি রড ভাতারি মাগি রে? তুই রড ভাতারি মাগির জোড়া নাই রে। খানকি মাগি দেখেছি জীবনে অনেক, কিন্তু তোর মতো চ্যাংড়া লাসানি খানকি মাগি তোকেই দেখলাম লো। ফাটা কুকুর বেটা, আমাকে কেন গাল দিছিস রে? তুই ঢেমলিকে খুঁজে পাইনি তা? এ ঢেমনি লো খানকি? যে ঢেমলিকে খুঁজতে গেলি রে কাটা কুকুর বেটা, সেই তো তুই ঢেমলি, নালি ঢেমলি জন্য কি দরদ উতলি পড়ে বল। মাইবো নারকেল বেগম তোকে। আই ফাটা কুকুর বেটা, গায়ে হাত দি দেখ, তোর হাত পা দুমড়ি ভেঙে দেবো। তোর মাং মারানি ঢেমুল মাগি, ছাবলা চুদি মাগি, সংসারটাতে আগুন ধরি দিলিল। তুই এমন বড় ভাতারি, তুই যে কবে মরবিল ভাই ভাতারি, চাচা ভাতারি। কুমাঙ্গের ছোড়া আমার পেছনে কেন ভাবে লাগলো? আরে ফাটা কুকুর বেটা, টাগলা জোয়ান কি বুড়ুচুদা, তোর এই ঢেমলিটা কোন নাঙের হাত ধরে বেরিয়ে গেছে? সে সতীন, সে সাত মারানি, সে বেশ কি আমাকে বলি গেছে? এ ফাটা কুকুর বেটা, তুই আমার উপরে জ্বালা যাচ্ছিস? হ্যালো এই মাং মারানি মাগি, তা তুই বাড়িতে ছিলি, তা তুই দেখেই নে কে লিগেছে না লিগেছে? মামা আমার জান কি বে খানকি ছেলে?
মা দেখেনি, আমি দেখেছি দুটো লোক টানতে টানতে নিয়ে গেছে। ডান তোমার মিথ্যার হারে নিল, একটা কথা কাছে বার বলছে। শালো বৈদ্যুকে না স্যান্ডেলে করে মারবো কোনি। বাবা তুমি আমার ছেলেকে কেন গাল দিচ্ছ আব্বা? গাল তখন দিবে ও ফাটা কুকুর বেটা, ওর ঢেমনি জন্য যখন দরদ উতলি পড়ছে তা গাল দিবে না? বল এখন সবাইকে গাল দিবে, ও কোন ও ফাটা কুকুর বেটা সবের পাঁচ পা দেখেছি। ঠিকই বলছি বাবা আপনাকে, কোনোদিন তো আমাদের জন্য এত দরদ উতলি পড়ে না আপনার। এই কি বলতে গেল বিট্টাল বলতে দাদু, তোকে আমার খুঁটি দেবো না, আমার বাড়ি টাকা নেবো না। হলকা পানি দাদু কথা মনে না, এখানে ছোট তোলে ঝগড়া করতে। হে তুই ভাই মুখ কাটতে দা, আমাকে হলকা পানি বলবি না বে তালা। হলকা পানি মানে যাবে, তোরা আমাদের লোক, তোরা আমাকে গুন্ডা পানি বলে না। এই ছোড়া তুই চুপ করছিস কেন? ঠিকই বলছো ফাটা কুকুর বেটাকে, ও ফাটা কুকুর বেটাকে ঠিকই বলছো, গুদ কপালি ছোড়া নালি আবার বোমাই জন্য পাগল হয়। নারকেল বেগম সহ্যের সীমারেখা পার করি না, তোকে 3 তালাক দেবো আমি। দাও গা বাপ, তুমি তালাক দাও গা, তুমি তালাক দিয়ে লেগে বসে আছো। তোমার মাকে মানা করতে পারছো না তুমি? কি মানা করবো আমি? বউটা তো তোমারই আর আমার নাইলি মা, আমি আবার কি মানা করবো বলো? ও টাক মাথায় দেখ না, আজকে আমি ডাব করে মেরে ওর মাথা ভুলুক করে দেবো দেখ। কার মাথায় ডাবু মারবিলো? তুই রে ফাটা কুকুর বেটা, তুই মাথা ভুলুক করবো আমি। ফাটা কুকুর বেটা বুড়ো হারামি, তোর বেটা যাই 5 দিন বাড়ি ছাড়া। এই ফাটা কুকুর বেটা ছেলেটার একবার খোঁজ করছিস না? সে কোথায় গেল না গেল? সে কোন সতীনের কোন ঠেমনে হাত ধরে নিয়ে গেল? ফাটা কুকুর বেটা খোঁজ করছিস না তুই? দেখুন বোমাই খোঁজ করতেছ, বোমাই জন্য দরদ উতলি পড়ছে। ফাটা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর না? কই যেতে গরম আসাম দিয়ে দেবো ফাটা কুকুর বেটা, দিয়ে বুকরো সমেত পুড়িয়ে দেবো। ছেলেটাকে খুঁজে বাই করুন আব্বা, কোথায় গেল না গেল? এই 5-6 দিন থেকে বাড়ি ছাড়া আপনার ছেলে। এই কি বলছি হে দাদু, 5 দিন থেকে টাকা খেতে পাইনি আমার নামে। শোনো বৌমা, তোমাদের আচার ব্যবহারে না আমি প্রচন্ড বিরক্ত হয়ে আছি জানো, আমার আর বাঁচতে ভালো লাগছে না। এক সময় মনে হচ্ছে আমি দোকানে গিয়ে 100 দানা বিষ কিনে মিষ্টির সাথে মাখি খেয়ে মাঠে শুয়ে থাকি। সুগা কে মানা করছে? আমি মরে গেলে তোর খুব ভালোই হয় লাই, আবার আই বড় নাং ধইলি বিদুলাই। আই বলে যদি নাং ধরতাম রে ফাটা কুকুর বেটা, তোর কাছে পড়ে থাকতাম না, কত আই বলে নাং ধরে ঘর ছেড়ে পালাতাম। তুই আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দিলিল। তুই যে কি চিড়িয়া মাল, তুই পাক্কা চিড়িয়া মাল তুই। তুমি চিড়িয়াটা কুমলাই হে ফাটা কুকুর বেটা, তুমিও তিলে খচ্ছ, নালে বুড়ো বয়সে তুমি আবার আমাকে বিয়ে করো। তোর ফুলা পাকান ছিল না, ওই জন্যই তো তোকে পছন্দ করেছিলাম লো। না না কোন খারাপ মনে দেবো না মনে নিয়ে। বে তুই মুখ কেন বলতে পারে? আমার সাথে ঝগড়া হচ্ছে, আম্মা বুঝবে আর মা বুঝবে, তুই বুঝি কেন বে বুকাটুডা? এই মাংমুকো বুড়ো চোদা ফাটা কুকুর বেটা, তোকে আমি বলেছিলাম আমার ফুলা পাকান এসে তুই চুমুকা। তুই তোমার ফুলা পাকান থেকে পাগল হয়ে গেলি, যে আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করলি ফাটা কুকুর বেটা জোয়ান কি? দেখুন আমার উপরে জ্বলন করছিস, তুই মরবি, তুই দুনিয়া থেকে যাবি। আমি মরে গেলি খান কি মাগি, তোকে আর এই চাপড়া চুটুং করে খাওয়া যাবে না, লোকের বাড়িতে থালা মেজে বাসন মেজে খেতে হবে। খাবো রে ও ফাটা কুকুর বেটা, খাবো তুই মর। ও বাবা তুমি সুখ সুখে ঝগড়া করবা বলো? এই রাতে আর রাত কীর্তন করু না, যাও মুখ দিয়ে সুগা দিছি সওগা। আমি রাত কীর্তন করতে চাই না, তোমার মায়ের রাত কীর্তন করে। ফাটা কুকুর বেটা আমি ভারী সাথে শুনলাছি রে ও। দেখেছো খালি কথা গোনা শোনো। তুমি যাও বাবা যাও, রাত হয়ে গেছে, তুমি মুখ দিয়ে সুগা দিয়ে ভাত খেয়ে লাগা, যাও পালাও এখান থেকে। উফ দাদা যত ঝড় আমার উপরে রে। এ মা আমি শুতে চললাম, তোরা ঝগড়া শান্তি করিস না। হ্যাঁ মা আমার আর ভালো লাগছে না। হ্যালো তুই মন খারাপ করছিস কেন? আমি আছি কেন? তুই অত টেনশন করছিস কেন? শুই পর আমি শুতে চললাম। শোন একটা কথা শোন, বল আজকে তার এমএলএ সাহেবের কাছে যাওয়া হলো না, কালকে সকালে যাবো টাকাটা লেগে, ঠিক আছে? তুই যাবি, তুই যেই নিয়ে আসবি, আমি যাবো না। বেশ ঠিক আছে আমি যাবো, যা তুই শুয়ে যা। চলে যাও শুয়ে যাও। তোর আবার কি হলো রে কাদা কুকুর বেটা, তুই আবার মুখ খুলে তাকাচ্ছিস কেন? কি হলো বড় ভাই, বুকে যন্ত্রণা হয়েছিল কি? আমার আবার যন্ত্রণা? আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে, আমি আবার যন্ত্রণা কিসে পাবো? ভাইজান আপনি 1 বোতল বিহার খান, আর সেই জায়গায় 4 বোতল চলছে। বিহার কি সাদে খেছি রে? আমি জানি আমি কেন খেছি। কেন কাউকে আবার করা লাই না তাহলে আজকে? তোরা বালচুদারা ধরিও তো ফেলিস না। তা কখন যাবেন কখন? একটু রাত হোক বেবু কাচিদা। হ্যাঁ ফালতো কি কাকা? তুই আজ এই পার্টি অফিসে শুয়ে পড়বি, বাড়ি যাওয়ার দরকার নাই আজকে, ঠিক আছে? না কাকা আমি বাড়িতে গিয়ে শুবো, এখানে একা ঘুমাইবে না, আমার ভয় লাগবে। ঠিকই তো বলছি তোকে, এখানে শুবি বাড়ি গিয়ে। বুকাচুদা আজকে আমাদের পাড়াতে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোকে বারণ করছি। কার ঝড় কার উপরে চেপে যাবে, তার মানে পার্টি অফিসে শুবি তো। বিশাল মশা এখানে, ডেরেনে মশা বিশাল। ধূপ আছে তবে, ধূপ জ্বালাবি তা কি? তুমি বাড়ি যাবো তো নাকি কাকা রাত্রে? না না আমি বাড়ি যাবো না, আমার রাত 11টার পর একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যাবো, বুঝলি? ও হালকা পাতলা বুঝলাম। কি বুঝিছি গো কাকা বুঝিছি। বুঝে তো 1 প্যাক মাল খাবে, দেখেই ঘুমো, দেখ ঘুম চলে আসবে শান্তি করে। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মদ খাই না, আমি মদ খেতে পারবো না, গলা জ্বলবে। দুধ খাবা তুমি? তোমরা খেতে তোমরা খাওয়া না, আমি খাবো না বললাম তো। বেশ বেশ শো তাইলে ওইরো। ঘুম লাগলে আমি ঠিক শুয়ে পড়বো, তোমাকে বলতে হবে না। এ হামসাফার, জি বড় ভাই বলো। বলছি কালকে দিনটা পর পরশু দিনকে হ্যাঁ আমার বউকে জেলি পালিয়ে গেছে, তার বাবাকে ধরে আনবি, ঠিক আছে? আমাদের যে পুরনো ড্রামের যে গোডাউনটা আছে, ঠিক আছে, ওই গোডাউনের নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আছে, আন্ডারগ্রাউন্ডে ভরে রাখবি 1 মাস। ঠিক আছে বড় ভাই তাই হবে। আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন? সে মাগি তখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, তার ব্যবস্থা তখন আর করতে পারছি না, এখন এদের ব্যবস্থাটাই কর। বড় ভাই কান টাইনলে শুনেছি মাথা আসে, তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায় তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না?
সে খানকির ছেলে সুইরের বাচ্চাতে কোন রসের পেয়ালায় চুমুক দিচ্ছে, ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে? সেটা ঠিক কথা বলেছো বড় ভাই তুমি, তবু যদি একবার চেষ্টা করা যেত। একটা কথা শোন, আজ অবধি কোনো মেয়ে নাঙের আশায় ভাত আর ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি। তা কথা হচ্ছে সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি, তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝলি? ভুল হইলেও বড় ভাই, সে খানকি ছেলে ফ্রিতে তো মজাটা তো মেল দিতে পারছি, বলো। শুন বাড়া, গুদ যদি অতই মজার জিনিস হইতো না, তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া। তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে বাড়া ইয়ার গুদ আছে রে বাড়া, একবার চুচিলে টেনিলে ভরি দে, তাই ভাবতে, বুঝলি তো? তাহলে আর মার্ডার করতো না। বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই কি বলিস? আমি আর কি বলবো বড়া, আমি তো কোনোদিন ভরতেই পারলাম না, দেখতেও পেলাম না, আমি আর কি বুঝবো মজা আছে না টেঙ্গা আছে। কি বে, তুই এতদিন ভরাভরি করিনি তাইলে? না বে, বড় ভাই এ তো এইসব ব্যাপারে কোনো আনাড়ি আছে মনে হচ্ছে। ও আনারি হইলে কি হবে বে, তুই তো খেলাড়ি আছিস, তুই তো ভরাভরি করেছিস, ওই মর্মটা সবই বুঝিস তো। হ্যাঁ আমি তো বুঝি। তাহলে বল বুকাচোদা, সে কোন পেয়েছে পরের বউকে, সে কোন ছাড়বে অত সহজে? সে কোন সায়ার কাপড় তুলি 2-3 বার করে পাখানে চুমু খাবে? সে খানকি ছেলে কোন জান বলবে, প্রাণের পাখি বলবে, আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না। তাহলে কখন আসবে কাকা কাকিমা তোমার কাছে? চুকু সব বুকাচ্ছ, দেখো ঘুমাইনি তো। আমি কথাটা শুনছি কাকা, আর আমারও বউ পালিয়ে গেলে যদি বিশাল টেনশন হতো, ঘুম হতো না। এই বউটাকে পেলাম বলে একটু আমার ঘুমটা হচ্ছে রাত্রে। বেশ রে ছোড়া, এখন সকালে গিয়ে তোর বউয়ের সাথে তুই দেখা করবি। বেশ গো কাকা, তোমরা কথা বলো না, আমি ঘুমোচ্ছি ঠিক। তা বুঝলি হামসাফার? হ্যাঁ বড় ভাই শুনছি, বলো। তা কথা হচ্ছে এখন নতুন নতুন এখন পাকানে চুমু খেতে গিয়ে এখন মধুর মতো সেন লাগবে, বুঝলি? হ্যাঁ যেই 6-7 মাস চুমু খাওয়া হয়ে যাবে না, তখনই চুমু খেতে যাবে আর ভক্সা ভক্সা হাসতে হাসতে গন্ধ বেরোবে। বাবরে বাবরে। তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে, বুঝলি? তখনই ও খানকি মাগের আমার কথা মনে পড়বে। আর যখনই সে ঢেমুন মাগে আমার কাছে ঘুরে আসবে না, তখনই পাকানে 1 লিটার কেরাসিন ঢেলে দেবো, দিয়ে একটা খ্যাত ধরে আগুন ধরিয়ে দেবো, পট 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 করে যেন বালগুনা পুড়ে যায়। বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার। হে গুদমারানি ছোড়া, কি বড় ভাই? তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বলে? না 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 ছি ছি ছি, কি বলছেন আপনি বড় ভাই? এসব বৌদিমণি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে পেয়েছি না, বৌদির হাতে আমাদেরও কষ্ট হচ্ছে। এবার গান মারাইতে হাঁচছিস তো? এমনি তোমার কথাগুলো শুনে হাঁচি বড় ভাই, কিছু খারাপ মনে করো না। এ শোন, হ্যাঁ শুনছি ভাই। তোরা মাল ফাল খা, ঠিক আছে? আর এখানে শুই পড়তে মন যায় শো, আর যদি বাড়ি বাড়ি যাবি তাহলে সকাল করে চলে আসবি, ঠিক আছে? আর ফাইল তোকে এই খাটের উপরে শুতে দিবি, হ্যাঁ? বেশ বেশ ঠিক আছে, আপনি যান। হে ফাইল তো হ্যাঁ কাকা বলেন। বলছি থাক তাহলে, ঠিক আছে? আমি আসছি। বেশ বেশ ঠিক আছে। কোথাও গেল কোথাও এত রাত্রে? বুঝতে পারছি না আমার তাই নাকি মারা? বুঝতে পারছি না ওকে এখানে কোথাও গেছে। ও বাবা, শালা বিশাল শিয়ানা তবে তাইলে। হ্যাঁ হে জানো না। ও ভাই কি হলো বে? বলছি কাকা এত রাত্রে কোথায় গেল? গুড মর্নিং ভাই, 20 টাকা, সেইটা দেখুন বোঝার মতো বয়স হয়নি বে তোর। বলবো না তাহলে? শালাকে মারবে এখনো বুঝতে পারছি না বে। কি বলো তা? গুড মর্নিং ছোড়া, তোকে পার্টি অফিসে ধূপ জ্বালিয়ে শুইতে বললো, বুঝো না তুমি কেন শুইতে বললো? কেন? এ বলিন। ঠিকই বলেছি, বললে হবে না লাই। ও ভাই বলো না। ছড়া এতে চুকে শুকা যা। তা বলো কেন কোথায় গেল? বাল ছিতে গেছে, দেখা কোথায় গেলাম জানি না। বড় এত রাতে কোথায় গেল রে বড় তাইলে? তোর বউকে কাটি কইতে গেছে। গাল ভেঙে দেবো জানো তো, আগে আগে কথা বললে বলে কাকে বললো জানো তো? বুকা চোদকে বলি না বে, ও বুদ্ধি নাই বে। তোর বউয়ের কাছে গিয়ে যাবে দেখা কাকা। এ চুপ বে শালা, কার কাছে জানি চুপ শো। গান মানে জামাকে এত এখানে যাটা বলছে। বেশ বেশ চুপ চুপ, তার কাটা আছে রে। সেই রকমই অবস্থা। আজকে মারা আমার কি আনন্দ যে হয়েছে, মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না। আজ মারা টাকাম করে চুমু খেয়ে নিবো। ফালতু রে, তোর বইয়ের আগে সায়ার কাপড় তুই চুপ করে চুমু খেয়ে নিবো। ঘুমিয়ে গেছে তো মনে হচ্ছে, ভালোই হইল। হেব্বি লাগিয়ে বড়া, ও শুরুটা করবো কি করি রে বড়া? ও রে জেগে গেল রে। কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি 1 গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি?
তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? এই চোখে সব ওই আমি যা করার করছি। ঢুকেছে?